প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কুলসুম ম্যাকারনি উইথ প্রন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। পানি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, রসুন কিমা 1 চা চামচ, আদা কিমা 1 চা চামচ, চিংড়ি মাছ 1 কাপ, সয়া সস 1 চা চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম 2 টেবিল চামচ, মাশরুম 2 টেবিল চামচ, বাটার সামান্য পরিমাণ, লবণ আধা চা চামচ, চিনি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, ডিম 1টি, কুলসুম ম্যাকারনি 1 কাপ, টমেটো সস আধা কাপ, চিলি সস 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5-6টা, লেবুর রস পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মুনিরা ইউসুফ। মুনিরা, ওয়েলকাম টু আওয়ার শো। খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। কেমন আছেন? আমি ভালো আছি। আসলে একসাথে আজকে রান্না করব। আজকে হলো আমি স্যুপ তৈরি করছি। এটা খুব হেলদি একটা ফুড, আমার মনে হয় কাজে লাগবে। অবশ্যই। তাহলে আমি শুরু করি। এখানে আমি চিকেন স্টক নেব, আর এখানে আমি প্রনটাকে ভেজে নেব। আমি দুটো চুলাই ধরিয়ে দিচ্ছি। মানে একটা হচ্ছে যে হেলদি অবশ্যই, এটার মধ্যে পানি বিষয়টা আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে সলিড আমি এখানে প্রোটিন পাচ্ছি, সব কিছুই কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার মনে হয় চট করে খিদে লাগলে একেবারে ভারী কিছুর বদলে এটাও হিসেবে খেয়ে নেওয়া যায়। আসলেই তাই। সময়ের একটা যাদের অভাব আছে তাদের জন্য তো খুবই ভালো। আরেকটা জিনিস খুব যে আমাদের বাঙালিদের কিন্তু স্যুপ খাওয়ার অভ্যেসটা অনেকটা কম, একেবারেই কম। আমরা আসলে ডাল দিয়ে ডাল ভাত ভর্তা ভাজি খাই, তো সেই জন্য তো স্যুপটা খেলে যেটা হয়, যারা একটু ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা যদি প্রথমে এক বাটি স্যুপ খেয়ে নিন তাহলে মানে অ্যাপিটাইটটা একটু কমে আসে, প্লাস ভাতের উপরে প্রেশারটা কমে যায়। তো সেই জন্য আমার মনে হয় যে খাদ্য তালিকায় দিনের একটা সময়, বিশেষ করে রাতে আমার মনে হয় রাতে যদি আমরা ভাতটাকে অ্যাভয়েড করে এক বাটি স্যুপ, আমি পেট ভরে কোনো কার্বোহাইড্রেট না খেয়ে বা অন্য কিছু না খেয়ে স্যুপটা খেলে আমার অনেক উপকার হয়। হেলদি হলো, খাবারটা হেলদিও হয়ে যায় আর ভালোও লাগে। আসলে রান্নাটা আমি এনজয় করি তাই। হ্যাঁ, ভীষণ। এখানে প্রথমেই আমি যেটা দেব রসুন কিমা। আচ্ছা, 1 চা চামচ পরিমাণ রসুন কিমা, তার সাথে আদা কিমাও 1 চা চামচ পরিমাণ। আদা এবং খুব উপকার আছে। এক্স্যাক্টলি। এখন যেটা করব আমি প্রনটা দিয়ে দেব। প্রনটাকে যেটা করব একটুখানি জাস্ট সতে করে নেয়া। আচ্ছা, আর কিছুই না। এটা আগে এটা প্রনে কি দেয়া আছে? প্রনে কিছুই দেইনি আমি, জাস্ট একটু সতে করে নিচ্ছি। হ্যাঁ, এখন যেটা করছি আমি সজীব সয়া সস দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়া সস যাবে, সজীব সয়া সস। আচ্ছা, আমি হেল্প করি। হ্যাঁ, খুব ভালো হয়। আমি যেটা করব, এটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমরা স্টকে দিয়ে দিব। আচ্ছা, ঢেলে দিই। আমি এটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, তো ঢেলে দিব। আমি একটু কিছুটা লেফটি, মানে আসলে সমান সমান, তবে রান্নার বেলায় আমার একটু বা হাতটা বা সার্ভ করার জন্য বা হাতটা একটু বেশি নড়ে, বাড়িয়ে দিচ্ছি। আমি ভালো হলো। আমি তাহলে এই পাশে আসলাম, ডিমটা ভেঙে নিচ্ছি। বাকি উপকরণগুলো একে একে দেব। এখানে টমেটো কিউব করে কাটা আছে 2 টেবিল স্পুন, ক্যাপসিকাম আছে এখানে 2 টেবিল চামচ, হ্যাঁ, কালারের জন্য। মাশরুম আছে, মাশরুমও 2 টেবিল স্পুন। বাড়িতে তো নিশ্চয়ই রান্না করো তুমি? হ্যাঁ, রান্না করি সবকিছুই। কি ধরনের খাবার রান্না করতে বেশি ভালোবাসো? আসলে হয় কি, ফ্যামিলির সবার টেস্ট তো একরকম হয় না, কাছাকাছি থাকে। আর বিশেষ করে বাচ্চাকে, হাজব্যান্ডকে, আমি আমার শাশুড়ির সাথে থাকি। আচ্ছা আচ্ছা। আমার শাশুড়ি ভীষণ হেল্পফুল, খুবই ভালো। উনি আমাকে বরং আগলে রাখেন। তো সবার পছন্দ মতো রান্নাটা করি হলিডেতে।
প্রত্যেকদিন না। আর আসলে মেইন খাবারে মাছ, সবজি, ডাল, ভাত, এটা হচ্ছে। আর এইরকম স্যুপটা বিকেলের নাস্তায় তাহলে তো খুবই ভালো। এরকম একটা কিছু করি, নুডলসের আইটেমগুলো থাকে। তো যখন এগুলো খেতে খেতে একটু একই নুডলস খেতে খেতে যখন বোর হয়ে যায়, এটার আইটেমগুলো তখন অন্যভাবে একটা ফিউশন করে ফেলি। আসলে রান্নাটা কিন্তু তাই, সেটাই হাতের কাছে যা থাকে তাই দিয়েই আমরা চাইলে। সেদিন আমার বাসায় গেস্ট আসলো, আমাকে জিজ্ঞেস করলো এই রান্নাটা কিভাবে করেছেন। আমি বললাম তুমি যদি রান্নাটা জানো, মশলার আন্দাজটা জানো, এটাকে তোমার মতো করে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবে। আসলেই তাই, সেটাই। কর্নফ্লাওয়ার, এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম 1 চা চামচ, তার সাথে আমি ডিমটা দিচ্ছি। আমি ডিমটাকে একসাথে একটু করে নিয়ে দিচ্ছি, তাহলে যেটা হয় কি মানে মিশে যায়। আমি চাচ্ছি না যেটা খুব মানে আলাদা আলাদা থাকুক, একটু মিশে যাক সেটা চাচ্ছি, সেই জন্যই। আর আমি যেটা করব এখন অল্প একটু, খুব বেশি না, একটু বাটার দেবো, যা অনলি ফর ফ্লেভার। উপকরণ কিন্তু মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে, আচ্ছা অনেকই। এরপরে যাচ্ছে একটু লবণ, সল্ট দিলাম, সুগারও যাবে 1 চা চামচ চিনি, লবণ আধা চা চামচ। আমাদের এটা প্রায় হয়ে আসছে, অসুবিধা নেই, হ্যাঁ প্রায় হয়ে এসেছে। সয়া সস দেওয়ার কারণে একটা ভালো কালারও চলে এসেছে। আমার মনে হয় সিরিয়ালি এটা না। এরপর ডিম যাবে, লেবু রসটা একদম শেষে যাবে, কাঁচা মরিচ, হ্যাঁ কাঁচা মরিচটাও দেব আমরা, যে যতটুকু খায়। আমি এখানে আসার আগে একটা ভেটকি মাছ এটাকে ম্যারিনেট করে এসেছি। আমি যেটা করি যে পরের দিন যদি হলিডে থাকে, ফ্যামিলিকে নিয়েও এনজয় করব, ভালো কিছু যদি বাসায় খাওয়ার একটা অ্যারেঞ্জ করি, আমি আগের দিন সেই প্রিপারেশনটা করে রাখবো, যে ওই দিনই একেবারে হুলুস্থুল রান্না টান্না। তো আমি মশলাগুলো যখন একটু দিচ্ছিলাম, আমাকে যে হেল্প করে সে জিজ্ঞেস করলে আপা চামচ দিয়ে মাপছেন না? আমি যে এটা আসলে আন্দাজ, চামচ দিয়ে মাপার দিন শেষ। সেটাই আসলে ফিলিংস, রান্নাটার সাথে আমার একটা সম্পর্কের বিষয়, সম্পর্ক, ভালোবাসা, সবকিছু। স্যুপের এখন বাকি উপকরণগুলো আমরা অ্যাড করব, মেশাবো। আচ্ছা, প্রথমেই দেব ডিমটা, ডিম আর কর্নফ্লাওয়ার মেশানো। ডিম কর্নফ্লাওয়ার মেশানো, আমি এটা একটু নেড়ে নিচ্ছি জাস্ট, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে লেগে থাকে। আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই নিচে পড়ে যায়। অবশ্য এখন কম বেশি সবাই রান্না জানে, কর্নফ্লাওয়ারটা অনেকে গরম পানিতে দিয়ে বসে, না অনেকেই নতুন যারা বুঝতে পারে না, ওটা তো আর মিশে যায় না, চাকা চাকা হয়ে যায়। নরমাল পানিতে এটাকে মিশিয়ে নিতে হয়। এখন যেটা দিচ্ছি সেটা হলো কুলসুন ম্যাকারনি, মূল। হ্যাঁ, আমাদের ম্যাকারনিটা দিলে যেটা হবে, এটা একটা ফুল মিল হয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেট আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। 1 কাপ পরিমাণ, এটা টুইস্ট মানে যেটা একটুখানি এই শেপটা আমি দিচ্ছি। আচ্ছা, কুলসুন ম্যাকারনি সেদ্ধটা আর কি একটু, মানে পুরোটা না, পুরোটা না, খুব বেশি সেদ্ধ করার দরকার হয় না। একটু লবণ দেওয়া হয়েছে বা একটু তেল? কিছু না, একটু অয়েল দিতে হয়েছে, না দিলে লেগে যায়, স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়, সেই জন্যই অয়েলটা আমি এখানে ব্যবহার করছি। এরপর দিচ্ছি সজিব টমেটো কেচাপ আধা কাপ পরিমাণ, এটাও তাই হবে। চিলি সস হাফ কাপ না, এটা আরেকটু কম, 2 টেবিল স্পুনের মতো, 2 টেবিল চামচ। হ্যাঁ, যেহেতু ঝালের একটা বিষয় আছে। হ্যাঁ, ঝালের বিষয় আছে, তো হয়ে গেছে। আমি কাঁচা মরিচটা, আর এটা দেখতে সুন্দর এবং একটা ঘ্রাণ, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, আর লেবু রসটা দিচ্ছি একদম বন্ধ করে। সবকিছুই তো আছে, হ্যাঁ সব আছে, ভিটামিন সি, প্রোটিন, সবকিছু একদম ফুল একটা মিল, মানে একদম কালারফুল হয়েছে। আমি এখন এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার কুলসুন ম্যাকারনি উইথ ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ। মিমি, এটা কিন্তু তোমার জন্য। তাহলে চলুন প্রিয় দর্শক, পুরো প্রণালীটি আমরা আরেকবার দেখি। প্রথমে সসপ্যানে পানি গরম দিয়ে স্টক তৈরি করে নিন। আরেকটি চুলায় ফ্রাই প্যানে তেল গরম দিন। গরম তেলে রসুন কিমা, আদা কিমা, চিংড়ি মাছ ও সয়া সস দিয়ে ভেজে স্টকে ঢেলে দিন। এবার একে একে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, বাটার, লবণ, চিনি, কর্নফ্লাওয়ার, ডিম, ম্যাকারনি, টমেটো সস, চিলি সস ও কাঁচা মরিচ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে লেবুর রস দিয়ে পরিবেশন করুন মজাদার কুলসুন ম্যাকারনি ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ। কুলসুন ম্যাকারনির পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট বাস্কেট।
অনেক অনেক ধন্যবাদ। আগে এটা রেখে নেই। এতে সজীবের আরো প্রোডাক্ট, সেই সজীবের আমি সবকিছুই দেখতে পাচ্ছি এবং আজকে আমি বাড়ি গিয়ে মজা করে রান্না করে যা শিখলাম এখান থেকে আমি করতে পারবো। শুধু চিংড়ি মাছ আর কিছু সবজি আমাকে কিনে নিতে হবে, সেটা দিলে বোধহয় ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে। ভালো থাকবেন, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য শুভকামনা। সবাই আপনারা ভালো থাকবেন, অনেক অনেক দোয়া আপনাদের জন্য, ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কুলসুম ম্যাকারনি ভেজিটেবল উইথ প্রন স্যুপ তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর বিশেষ করে যারা একটু ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি। দেখা হবে আবারও নতুন অতিথি এবং নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।